আসসালামু আলাইকুম, আমি সাবরিনা লিসা, পিটি এক্সপার্টের ট্রেনার। সো আজকে আমরা দেখব রাইট ফ্রম ডিকটেশন। আচ্ছা, এটা হলো একটা লিসেনিংয়ের পার্ট। ওভারঅল লিসেনিং 30 to 35 মিনিটসের হয়, আর রাইট ফ্রম ডিকটেশন হলো লিসেনিংয়ের সবচেয়ে লাস্টের আইটেম। তো এখানে ওভারঅল আমাদের 4 থেকে 5টা প্রশ্ন থাকতে পারে, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এখানে 100-এ 100% তোলা। আচ্ছা, এখন আসি ডিকটেশন মানে কি। ডিকটেশনের বাংলা মানে হলো শুনো এবং লিখো, অর্থাৎ কেউ যা বলছে তা ঠিকভাবে শুনে লিখে ফেলা। যেমন হতে পারে একটা টিচার একটা সেন্টেন্স বললো এবং স্টুডেন্টরা সেটা শুনলো আর সাথে সাথে লিখে ফেললো, এটাই হলো ডিকটেশন। পিটিতে WFD অর্থাৎ রাইট ফ্রম ডিকটেশন, এটা দিয়ে বোঝানো হয় যে আপনাকে একটা সেন্টেন্স শোনানো হবে আর সেই সেন্টেন্সটা হুবহু সেমভাবে লিখতে হবে, কোনো ওয়ার্ড মিস দেওয়া যাবে না, মিস দিলেই মার্ক কাটা। আচ্ছা, এখন আসি এটা কেন ইম্পর্ট্যান্ট। WFD রাইটিং আর লিসেনিং দুইটা মডিউলে আমাদের স্কোর কন্ট্রিবিউট করে। কন্ট্রিবিউশনটা কীরকম? লিসেনিংয়ে আমাদের হেয়ার আর রিকল অ্যাবিলিটির ওপর মার্ক দেয়, আর রাইটিংয়ে আমাদের স্পেলিং, গ্রামার, অ্যাকুরেসি এইসবের ওপর সে মার্ক দেয়। এখন আমাকে ধরেন একটা সেন্টেন্স দেওয়া হলো রাইট ফ্রম ডিকটেশনে, যেটাতে আমার 10 ওয়ার্ডস আছে। সেক্ষেত্রে আমি যদি 10 ওয়ার্ডসই অ্যাকুরেটভাবে লিখতে পারি তাহলে আমি 10 পয়েন্ট লিসেনিংও পাবো, 10 পয়েন্ট রাইটিংও পাবো, অর্থাৎ আমি টোটাল 20 মার্ক পাচ্ছি এই ক্ষেত্রে ফর ইচ কোশ্চেন। দেন ওটা অ্যাভারেজ হবে। আচ্ছা, আর এইটা যেহেতু অবশ্যই 100% তোলা পসিবল, সো আমাদের চেষ্টা করতে হবে এটার একটা ওয়ার্ড মিস না দেওয়া, আর যতটা পসিবল হয় সবগুলো মেনটেন করা। আচ্ছা, এখন আসে এটা টিপস অ্যান্ড ট্রিক্সে। এটা ট্রিক্স হলো অডিও যখনই আমাদের অন হবে আমাদের 3 সেকেন্ড প্রিপারেশন টাইম দেওয়া হবে, 3 সেকেন্ড পর অডিও অন হবে। অডিও অন হওয়ার সাথে সাথে জিনিসটাকে ভালো মতো বুঝতে হবে আর এটার মানে বুঝতে হবে, তার সাথে সাথে জিনিসটা আমাদের মাইন্ডে রিপিট করতে হবে, আর চেষ্টা করতে হবে অডিও শেষ হওয়ার পরও আমরা যাতে ওই জিনিসটা মাথাতে রিপিট করতে থাকি আর সেই অনুযায়ী জিনিসটা শর্টকাটে লিখতে থাকি। এখন কারো যদি রাইটিং স্পিড ভালো হয় তাহলে পারে সে নোটবুক মানে ফিজিক্যাল খাতা এইসবে লিখতে পারে, আর কেউ যদি টাইপিংয়ে বেশি কমফোর্টেবল হয় তাহলে সেই জিনিসটা ইউজার ইন্টারফেসে টাইপ করতে পারে। আর এটা ডিপেন্ড করছে কার হাতের স্পিড কেমন। কেউ যদি টাইপিংয়ে খুব ভালো হয় তাহলে সে প্রিফার করবে ইন্টারফেসে লেখা, আর কারো যদি মনে হয় না আমি পেন দিয়ে ভালো লিখতে পারি তাহলে সে নিজের ইচ্ছা মতো খাতায় লিখতে পারে। জাস্ট শর্টকাটে অডিও চলার সাথে সাথে শর্টকাটে আমাদেরকে জিনিসটা নোট করতে হবে। এরপরে জিনিসটার স্পেলিং অথবা ওয়ার্ডের কোনো কিছু মিস হলো কি না এগুলো দেখে তারপরে সাবমিট করতে হবে। তাহলে দেখি একটা প্র্যাকটিস করে। It is quite clear that our facial expressions are different across the world. আচ্ছা, এই ক্ষেত্রে আমি কি করলাম, আমি অডিও শোনার সাথে সাথে জিনিসটাকে শর্ট ফর্মে লিখে ফেললাম। লিখে ফেলার পর এখন আমি জিনিসটাকে নিচের লাইনে ব্রডকাটে লিখছি ইলাবোরেটলি, দেন এটাকে রিভাইজ দিচ্ছি। তাহলে আমি দেখলাম আমার যা শুনেছি তা আমার মনে হলো ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট আওয়ার ফেশিয়াল এক্সপ্রেশনস আর ডিফারেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন WFDর একটা সুবিধা হলো এখানে আমি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে পারি যদি আমার কাছে সময় থাকে আর আমার মধ্যে কোনো কনফিউশন থাকে। তাহলে এক্ষেত্রে আমার কনফিউশন আছে যেমন কোয়াইট বানানে এটা QUITE হবে না QUIET হবে, সো আমি দুটাই লিখে রাখি। আচ্ছা, এরপরে আমার কনফিউশন আছে এক্সপ্রেশন বললো না এক্সপ্রেশনস বললো, তাহলে আমি ওইটাকেও লিখে রাখি।
এরপরে আমার কোনো কনফিউশন নাই, তারপরও আমি কিছু এক্সট্রা ইজ অ্যান্ড এই টাইপের কিছু লিখে রাখলাম। আচ্ছা, এরপরে সাবমিট করে দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কোনো ওয়ার্ড মিস যায়নি, আমার 13 আসছে। তাহলে পরে আমাদের অডিওটা বলা হয়েছিল ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট আওয়ার ফেশিয়াল এক্সপ্রেশনস আর ডিফারেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর সিমিলারলি আমি এখানে এই যে একটা এক্সট্রা লিখেছি ওটা লাগবে না, ওটারা মাইনাস করে দিয়েছে। আর এক্সপ্রেশনস আমি ফার্স্টে এস অ্যাড করিনি, পরেরটাতে অ্যাড করেছি, এইটা আমার কাজে দিয়েছে। আর লাস্টে এ অ্যান্ড এক্সট্রা ওয়ার্ডগুলো আমার লাগেনি। তো এইটা হলো টিপস অ্যান্ড ট্রিক্স, যে অবশ্যই আমি ফার্স্টে যখনই অডিওটা শুনেছি আমি জিনিসটাকে মেমোরাইজ করার চেষ্টা করেছি আর বারবার নিজের মধ্যে রিপিট করতেছিলাম আর শর্টকাটে লিখেছিলাম। এখন আমার যেহেতু ইন্টারফেসে লিখতে আমি বেশি কমফোর্টেবল, তো আমি এখানেই টাইপিং করেছি, আমি নোট খাতায় লিখিনি, কারণ এটা ইউজারের উপর ডিপেন্ড করে। আর এরপরে আমি কী করলাম, ফার্স্টে সব কিছু শর্টকাটে লেখার পরে নিচে সবগুলোর স্পেলিং ঠিকঠাক মতো লিখলাম, জিনিসটাকে রিভাইজ করলাম, তারপরে সাবমিট করলাম। আর এক্ষেত্রে আমি প্রথম লেটারটা ক্যাপিটালাইজ দেইনি, বাট এটা ভালো প্র্যাকটিস যে প্রথম লেটারটা ক্যাপিটাল দেওয়া আর লাস্টে একটা ফুল স্টপ দেওয়া। যদিও পাংচুয়েশন খুব একটা ম্যাটার করে না, বাট তাও যদি সময় থাকে এই জিনিসগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত। আর এক্সট্রা ওয়ার্ড অনেক সময় অনেকে সেন্টেন্সের লাস্টে লিখে এক্সট্রা ওয়ার্ডগুলো, আমি আবার মাঝে মাঝে যেখানে মনে হলো যে না এটা এক্সট্রা ওয়ার্ড হতে পারে, যেমন এক্সপ্রেশনস দুটা পাশাপাশি লিখলাম, এটাও আপনারা করতে পারেন অথবা লাস্টেও করতে পারেন। বাট আমি বলবো যদি সময় হাতে থাকে তাহলে যেই জায়গায় মনে হবে বসবে ওই জায়গাতেই বসানো উচিত। সো সিমিলারলি এই কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এ অ্যান্ড দা এগুলো আমরা এক্সট্রা ওয়ার্ড হিসেবে অ্যাড করতে পারি, বিভিন্ন ভার্বের প্লুরাল ফর্ম, এছাড়া পাস্ট প্রেজেন্ট এগুলো ফর্মও আমরা ইউজ করতে পারি। বাট এক্সট্রা ওয়ার্ড বেশি না অ্যাড করাই ভালো, এক্সট্রা ওয়ার্ড যত যেসব জায়গায় কনফিউশন থাকবে শুধু সেই সব জায়গাতে ইউজ করা ভালো। আর এটা চেষ্টা করবেন যথাসম্ভব যতগুলো প্র্যাকটিস করবেন সবগুলোতেই যাতে 100-এ 100 আসে। যেমন খুব বেশি হলে পারে 4 থেকে 5টার মধ্যে আমার যদি 1-2টা ভুল যায় সেটা কনসিডারেবল, বাট আমার যদি অনেক বেশি ভুল যায়, যেমন আমার যদি 50% কি 60% আসে পার কোশ্চেনে, তাহলে পরে জিনিসটা আরও বেশি প্র্যাকটিস করে আমাকে অবশ্যই এখানে 100-এ 100 তুলতে হবে। তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা বিগিনার তাদের যদি খুব লিসেনিংয়ের সমস্যা হয় তাহলে অবশ্যই তারা বিভিন্ন ধরনের পডকাস্ট শুনবেন। আর এরপর যদি আরও সমস্যা হয়, ধরেন আপনি বুঝতেই পারছেন না যে স্পিকার কি বলল, মেমোরাইজ করাতে দূরে থাকে, আপনি জাস্ট জিনিসটা ধরতেই পারলেন না, সেক্ষেত্রে আপনারা যে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এইখানে স্পিডটা কমাই দিতে পারেন, 0.5-এ ট্রাই করে দেখতে পারেন। বাট এটা সবসময় না, খুবই ডিফিকাল্ট কোশ্চেনের ক্ষেত্রে তখন জাস্ট ট্রাই করে দেখবেন যে আপনি আসলে স্পিকারের কথা ধরতে পারছেন কিনা। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা স্পিড কমে 1-2টা প্র্যাকটিস করতে পারেন, এরপরে আবার নর্মাল স্পিডে প্র্যাকটিস করবেন। আর যখনই ভালো মার্ক আসা শুরু হবে তখন আপনারা স্পিডটা আরও বেশি ফাস্ট করে দিবেন। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।